কাঞ্চন, আবার একটা কথা বলছি, কৃষ্ণা যেন এখান থেকে কিছুতেই পালাতে না পারে। আর ও যদি কোনোভাবে এখান থেকে পালিয়ে যায় তাহলে তোমার হালাত কিন্তু আমি খারাপ করে দেব। কথাটা যেন মনে থাকে। देखा मेरे बुलबुल, এই নসিব কেউ বদলাতে পারে না। তোমার এই বুড়ি মা কত কোশিশ করলো, কত চেষ্টা করলো, ফির ভি তোমার থেকে আমাকে আলাদা করতে পারলো না। এখন থেকে তুমি শুধু আমার সঙ্গেই থাকবে। কিন্তু তোমার উপর আমার খুব গুসা হয়েছে। কেন কি আমাকে ছেড়ে ওই শহরের ছেলেটাকে শাদি করে নিলে, ফালতু ফালতু লাইফটা রিস্ক করে দিলি। এখন আবার আমাকে গিয়ে ওর পেটে ছুরি ঢুকিয়ে আসতে হবে। আমার বেরোচ্ছে তাহলে। ওমা, তোরা নেমে এলি, তোদের বাবা কোথায়? যাবে না অফিস? আঙ্কেলকে আমি যেতে বারণ করেছি আন্টি। বারণ করেছো? কিন্তু কেন বারণ করেছো? কেন শিনা? বর্দাভাই কেন অফিস যাবে না? না মানে বর্দাভাই অফিসে না গেলে বিজনেস কি সামলাবে? হিসেবগুলো বর্দাভাই ভালো বোঝে। অ্যাকচুয়ালি মেচকা, ব্যাপারটা হচ্ছে বাবার উপর খুব স্ট্রেস হয়ে যাচ্ছিল, তাই আমি বাবাকে অফিসে যেতে না করলাম। দরকার পড়লে বাড়িতে এসে ডিসকাস করে নেব। কিন্তু এখন ব্যবসার এই অবস্থা, তারপরে মাথার উপরে এত টাকা লোনের বোঝা। আন্টি, তুমি এইসব ব্যাপারে একদম টেনশন নিও না। আমি আর ডোডো আছি তো। যা এক্সট্রা প্রোডাকশন হয়েছে সেটা মার্কেটে সার্কুলেট করার ব্যবস্থা আমরাই করে দেব। আর তাছাড়া এই মুহূর্তে আমি আর ডোডো বাদে কোম্পানির অবস্থা নিয়ে খুব একটা কাউকে মাথা ঘামাতেও দেখছি না। এসব তুমি কি বলছো শিনা? ভুল তো কিছু বলিনি আন্টি। ছোটকা সব ছেড়ে নিজেকে বাঁচাতে কোথায় লুকিয়ে আছে সে তো কেউই জানে না। ছোট কামার নিজের ছেলেকে খুঁজতে আর মেয়েকে গান গাওয়াতে বেনারস গেছে। আমি আর ডোডোই তো এখন সবটা দেখছি। ভেরি গুড, খুব ভালো। দেখো আমি বাড়িতে আছি ঠিকই, মানে আমার তো পথটা একদমই আলাদা তোমাদের থেকে, তুমি ভালো করেই জানো। তবে তোমার যে কোনো হেল্পে আমাকে বলো, আমি তোমার হেল্প করবো। আমি সবসময় আছি। থাক আঙ্কেল, আমার মনে হয় ব্যবসাটা হুট করে এসে করা যায় না। এটা একটা রেগুলার প্রসেস, আর আপনি এই প্রসেসে একদম নেই। আপনি যেরকম স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের মধ্যে আছেন ওখানেই থাকুন, ওইটাই আপনার জন্য বেস্ট। আর আন্টি, আমরা এখন আসছি। চলো ডোডো। চলো। ডোডো, বলছি তোর আজকে প্রথম দিন অফিসে যাচ্ছিস, মাকে প্রণাম করেছিস? না মানে অ্যাকচুয়ালি ঠাম্মির ঘরে গিয়েছিলাম, গিয়ে দেখলাম ঠাম্মি রেস্ট নিচ্ছে, তাই আর ডিস্টার্ব করিনি। আচ্ছা, আমরা সন্ধ্যাবেলায় ফিরি, তারপর না কথা বলা যাবে। এখন লেট হয়ে আছে তো আমরা বেরোই। মা ডোডো দেখ, তোরা এখন বড় হয়েছিস, মায়ের কথা শুনবি না জানি, কিন্তু ডোডো বাড়ির ঐতিহ্যগুলো ভুলে যাস না। তুই ছেলে, তাই তোকে এগুলো আমি শেখাতে পারি। যাক, সাবধানে যাস। আন্টি, আজ থেকে আমি আর ডোডো কোম্পানির সব দায়িত্ব নিচ্ছি। আমার মনে হয় না আজ থেকে কোম্পানিকে নিয়ে কাউকে কিছু ভাবতে হবে। ছোটকা আঙ্কেল এত বছর তো সামলেছে ব্যবসাটা,
আজ থেকে আমরা সব দায়িত্ব নিলাম, ওকে? তুমি এসব নিয়ে এত ভেবো না তো, বরং এত বছর পর ছেলে বিদেশ থেকে ফিরেছে, ওকে ভালো ভালো রান্না করে খাওয়াও। हाँ शेमा बेटी, इनर तो बीमारी धरे नियेছে और वो बीमारी कभी ठीक नहीं होता। उम्र के साथ साथ ये बीमारी बढ़ते ही থাকে। आजकल ना सब बोल जाते हैं। अब भी एक बात बोले, अगले ही पल फिर भूल गए। कुछ भी याद नहीं रहता। वो बदमाश लोग हमको क्या पिला दिया और सब भूल जाते हैं। তুমি এরকম বলো না দিদি। দেখো আমি তো এত দূরে শুধুমাত্র তোমার ভরসাতে এসেছিলাম। তুমি কিছু না মনে করতে পারলে আমি আমার ছেলেকে কোথায় খুঁজে পাবো? কোথায় খুঁজবো বলো না? আমি আমার ছেলেকে কোথায় খুঁজবো? আমি আমার ছেলেকে কোথায় খুঁজবো বল? কোথায় খুঁজবো আমি আমার ছেলে? সব ঠিক হয়ে যাবে, দেখো আমি অনিরুদ্ধতা সবাই তো আছে। কেঁদো না। कहीं ना कहीं तो उसे देखा, मगर कहाँ याद क्यों नहीं आ रहा है? চাচি, চাচি আপনার কিছু মনে পড়েছে? আপনি কিছু বলতে চাইছেন, বলুন না। কিছু মনে পড়ছে না, लेकिन ये लड़का के हमें कहीं ना कहीं तो देखा, याद नहीं आ रहा, लेकिन देखा। চাচি, আমাকে তুমি কি করে দেখবে? আপনি কি কখনো কলকাতায় গেছেন? नहीं। তাহলে আমাকে দেখবেন কি করে? আমাকে নিয়ে আর ভাববেন না। আগে ভাবুন যে মায়ের ছেলেকে কি করে খুঁজে পাবো। দেখছেন না মায়ের কি অবস্থা। দিদি দিদি, যে কোনো একটা সূত্র বলো না, যাতে আমি কোনোভাবে আমার ছেলেকে খুঁজে পাই। দিদি তুমি তো আমার একমাত্র ভরসা, বলো। কৃষ্ণের দোহাই দিদি, একটু মনে করার চেষ্টা করো না। যে কোনো একটা সূত্র বললেই হবে, আমি যাতে কোনোভাবে আমার ছেলেকে খুঁজে পাই। একটু মনে করার চেষ্টা করো না দিদি, আমি জানি তুমি পারবে। বলো एक चीज, কি দিদি বলো না, কি আছে বলে? একটা উপায় আছে তোর ছেলেকে চেনা, কিন্তু কোথায় আছে? দিদি দিদি বলো না, কোথায় আছে, কি আছে? তুমি কিসের কথা বলছো বলো আমাকে। একটা তসবির আছে, একটা তসবির আছে। দিদি 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 বলো না, দিদি কোথায় আছে? আমার ছেলের ছবি, হ্যাঁ আমার ছেলের ছবি আছে। एक तस्वीर है, तब वो 12-14 साल का होगा। বলো না কোথায় আছে? আমার ছেলের ছবি আছে তোমার কাছে? কোথায় আছে বলো না দিদি, কোথায় আছে? वही तो। মনে করো না দিদি, দিদি আমার জন্য একটু মনে করার চেষ্টা করো। দিদি দিদি চেষ্টা করো, বলো না কোথায় 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 বলো। वो वही मेरा बनारस का घर पे है, मेरा घर पे है। मेरा बेटा का तस्वीर मेरा घर पे है। কি বলছো কি? শিবা, শিবা বাবা আমাদেরকে
মা কার ফোন? তোর বাবা। হ্যালো, তুমি কোথায় ছিলে ছোট কর্তা? সে কখন থেকে ফোন করছে, তুমি ফোনই ধরছো না। ছোট কর্তা, সর্বনাশ হয়ে গেছে ছোট কর্তা। ওই অমরেন্দ্র চক্রবর্তী আর কাঞ্চন মিলে কৃষ্ণাকে তুলে নিয়ে গেছে। চাচি বসো। আস্তে। তোমার কোনো চিন্তা নেই কাঞ্চন। আপनी থাকতে আমি টেনশন কেন করবো স্যার জি? पर देखिएगा और लास्ट मोमेंटे प्लान कैंसिल मत कीजिएगा, তাহলে আমার লাইফটা পুরো চৌপাট হয়ে যাবে। আমি ঘরে যেতে পারবো না, অন্য কোথাও যেতে হবে। বহুত বহুত পরেশানি আছে স্যার। কিডন্যাপ করে আমি ওয়ান্টেড ক্রিমিনাল হয়ে গেছি। আরে ধর, এতই যদি ভয় তাহলে 2 দিন কোথাও লুকিয়ে থাকো। তোমার মনে এত ভয়, এত টেনশন, কি কাজ করবে? শোনো, আমার কিন্তু মন বলছে নিখিল চৌধুরী আসছে। নিখিল। আরে আসতে তো হবে, মেয়ের টান, রক্তের টান, আসতে তো হবেই। আসতে তো হবে। এসো 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 নিখিল, নিখিল তাড়াতাড়ি এসো, কারণ তোমাকে ওয়েলকাম করার জন্য একজন সন্তান হারা বাবা এখানে দাঁড়িয়ে আছে। আগের বার গুলিটা তোমার শরীর ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল, কিন্তু এবার তোমার বুকটা আমি ফুটো করে দেবো। এসো তুমি। বেনারসের ঘাটে তোমার চিতা জ্বলবে, চিতা জ্বলবে তোমার নিখিল চৌধুরী। এসো তাড়াতাড়ি, এসো এসো। মা, জানিস শিবা, এই যে এগুলো দেখছিস, এগুলো সব কৃষ্ণার খেলনা। এই দেখ না কত খেলনা, ব্যাগ ভর্তি সব ওর খেলনা। আমার মেয়েটা তো ছোটবেলায় এগুলো নিয়েই খেলতো, এইখানে বসে বসে। আর জানিস, যদি কোনোভাবে একটা খেলনা ভেঙে যেত, ব্যাস সে মেয়ের কি কান্না, কিছুতেই থামবে না। আর আজ আমার মেয়েটা কোথায় আছে, কিভাবে আছে, আমি মা হয়ে কিচ্ছু জানি না। নিখিল চৌধুরী যদি ফিরে না আসে, তার মেয়ের দেহটা বেনারসের গঙ্গার ঘাটে ঘাটে ছড়িয়ে দেব। কেঁদো না মা, দেখবে
কৃষ্ণার কিচ্ছু হবে না, যেভাবেই হোক ওকে আমরা ঠিক ফিরিয়ে আনবো। শিবা, আমার মেয়েটা বোকা নয়, কিন্তু বড্ড বেশি সরল। আমি জানি ও ফিরে আসার পরেও এত সহজে ওর টমা কাটবে না। তুই দেখিস ও ঠিক ভয়েই থাকবে। কেন মা তুমি এত চিন্তা করছো? ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা হবে। তুমি আছো, অনিরুদ্ধদা আছে, ঠিক তোমরা দুজনে মিলে ওর মনে সাহস জোগাতে পারবে। আর তুই থাকবি না বাবা তোর বোনের পাশে? আমিও থাকবো মা। শিবা শোন, তোর বোনকে কিন্তু যেভাবেই হোক ওই অমরেন্দ্র চক্রবর্তীর হাত থেকে আমাদের বাঁচাতেই হবে, আমাদেরকে উদ্ধার করতেই হবে যেভাবেই হোক। বাঁচাবো মা। আমার তো একটা মাত্র বোন, বলো, আমার বোনের যদি কিছু হয়ে যায় আমি তো নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। একটা ক্লিয়ার স্যুপ বানাতে পারো না তো পারোটা কি? কি হয়েছে সিনা, রাগ করছো কেন? আন্টি, আমি বিজলি মাসিকে একটা ক্লিয়ার স্যুপ বানাতে বলেছিলাম, সেটা বিজলি মাসি আমার জন্য বানায়নি। তুমি তো জানো আন্টি, আমার একটা ডায়েট চার্ট আছে, সেটা আমাকে ফলো করতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ওয়ার্থলেস এক একটা, কি কাজ করে বেড়ায় কে জানে। সিনা বলছি, শোনো না, তুমি রাগ করো না, আমি তোমার জন্য স্যুপ বানিয়ে দিচ্ছি, তুমি বসো। না আন্টি, তুমি কেন স্যুপ বানিয়ে দেবে? আমি তো বিজলি মাসিকে বলেছিলাম স্যুপটা বানাতে, ও আছে কি করতে। দেখো ও এসব বানাতে পারে না, আমি তোমাকে বানিয়ে দিচ্ছি। পারে না তো কাজ করছে কেন? আসলে কি বলো তো, তোমরা এই কাজের লোককে এত পাত্তা দাও বলে এরা মাথায় চড়ে বসে। সিনা তুমি বসো না, আমি দেখছি, তুমি বসো। কি হলো, দাঁড়িয়ে রয়েছো যে? নাটক চলছে এখানে? হাঁ করে কি দেখছো? ঘরটা পরিষ্কার করতে বলেছিলাম, সেটা হয়েছে? সিনা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি এত রেগে যাচ্ছ কেন? প্লিজ কাম ডাউন। কি করে কাম ডাউন হবো ডোডো? অফিস থেকে এসে যদি বাড়িতে এই সিলি ইস্যু নিয়ে আমাকে কথা বলতে হয়, তাহলে কি মাথা ঠান্ডা থাকে? এদেরকে তো কাজ করার জন্য টাকা দেওয়া হচ্ছে, তাই না? তাহলে এরা ঠিক করে কাজ করবে না কেন? যত সব লেজি লোকজন। কি হলো, দাঁড়িয়েছো কেন? যে যার নিজে কাজে যাও। কি ব্যাপার, কি এত চিৎকার চেঁচামেচি কিসের হচ্ছে আমার বাড়িতে? কি ব্যাপার সিঞ্জিনি, কি হয়েছে তোমার? তোমার গলার ধার দেখছি দিন দিন বেড়ে উঠছে। কি করবো ঠাম্মি, কাজের লোকেরা ঠিক করে কাজ না করলে তো আমাকে বলতেই হবে। হ্যাঁ নিশ্চয়ই বলতে হবে, তাই বলে ওইভাবে বলতে হবে? আমাদের পরিবারে না প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে স্বাভাবিক স্বরে ভালোভাবে ভালোবেসে কথা বলে, এইভাবে শুনতে অভ্যস্ত নয় কেউ, তাই গলাটা নামিয়ে কথা বলতে হবে যে। তাছাড়া এসব তুমি কি বলছো? কাজের লোক, কাজের লোক, কাকে তুমি কাজের লোক বলছো? হ্যাঁ, আমাদের বাড়িতে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, এই পরিবারটাকে বেঁধে রাখবার জন্য সবাই আমাদের বাড়ির সদস্য। বৃন্দাবন আর বিজলি সেই অর্থে কাজের লোক যদি বলে থাকে তবে, নইলে কিন্তু কাজের লোক ওরা নয় এ বাড়ির। মুন্নি, তুমি কখন এলে? মা, ও কিছুক্ষণ আগেই এসেছে। কিন্তু মুন্নি তুমি এখানে একা একা কি করে এলে? তুমি তো চেনো না। কাম্মা আমাকে সন্ত মহারাজ জি পৌঁছে দিয়ে গেছেন। মুন্নি, কাঁদে না মা, কিচ্ছু হয়নি, একদম কাঁদবে না, একদম কাঁদে না, দেখি চোখের জল মোছো, একদম কাঁদবে না, কেমন? কাম্মা তুমি বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি ওরা আমার চোখের সামনে থেকে ভাবে কৃষ্ণকে তুলে নিয়ে যাবে। কাম্মা সব আমার জন্য হয়েছে। মুন্নি, কিচ্ছু তোমার জন্য হয়নি,
কেন এরকম ভাবছো তুমি? কিচ্ছু হয়নি তোমার জন্য। কামা জানো তো কৃষ্ণা আশ্রমে গিয়ে না খুব ভয় ভয় থাকতো। আমি ওকে বলেছিলাম যাতে ওর মন ভালো হয়ে যায় ও যেন গঙ্গার ঘাটে গিয়ে বসে, কিন্তু তারপর মহারাজ, দিদি ভাই, মহারাজ, মহারাজ তাড়াতাড়ি আসুন। কৃষ্ণা! কাম্মা বিশ্বাস করো আমি বুঝতে পারিনি ওরা আমার চোখের সামনে থেকে ওভাবে কৃষ্ণাকে তুলে নিয়ে যাবে। উনি খারাপ লোকেরা পারে না এমন কোনো কাজ নেই, তার জন্য তুমি নিজেকে কেন দোষ দিচ্ছ? তোমার কোনো দোষ নেই মা। তুমি যা করেছো সেটা তো তোমার বোনের মন ভালো করার জন্য করেছো। কিচ্ছু করনি, তোমার জন্য কিচ্ছু হয়নি। কামা বিশ্বাস করো আমার কিচ্ছু ভালো লাগছে না। কামা তোমরা কৃষ্ণার কোনো খোঁজ পাওনি? না মনি, এখনো পাইনি, তবে চিন্তা করো না, ঠিক পেয়ে যাবো। ওই খারাপ লোকগুলো বেশি দিন আমার থেকে আমার মেয়েকে দূরে রাখতে পারবে না। কামা তুমি কি বলছো? পাপা আসছে এখানে? এখানে তো চারিদিকে পাপার বিপদ। কামা তুমি তো জানো তুমি কি করে অ্যালাউ করছো? হ্যাঁ মা, বাবাকে তুমি এখানে কেন ডাকছো? আর লোকগুলো তো বাবাকেই চাইছে। আর তুমি তো বললে যে বাবাকে বুঝিয়ে বাবার এখানে আসাটা আটকাতে হবে। এক্স্যাক্টলি মা, আপনি সেই কথাটা জানেন বলেই তো বলেছিলেন যে আমরা এমন একটা প্ল্যান করব যাতে অমরেন্দ্র চক্রবর্তীর মনে হয় বাবা আসছে, কিন্তু বাবা আসলে আসবেন না। বাবার মিথ্যে আসার খবরটা টোপ দিয়ে আমরা কৃষ্ণাকে উদ্ধার করব। অনিরুদ্ধ, আমি তো সেটাই চেয়েছিলাম। আমি একবারের জন্য তোমার বাবাকে আসতে বলিনি এখানে, বরং বারবার করে বারণ করেছিলাম, বলেছিলাম যে এখানে আসতে হবে না, আসার দরকার নেই। কামাই অমরেন্দ্র চক্রবর্তী লোকটা এবার সত্যি সত্যি পাপার কোনো ক্ষতি করে দেবে। উনি সেই ভয় যে নেই সেটা আমি বলবো না, কিন্তু আমি কি করবো বলো তো? তুমি তো তোমার বাবাকে চেনো, তার সন্তান তার পরিবারের গায়ে যদি এতটুকু আঁচল লাগে তাহলে তাকে ঠেকিয়ে রাখা ভগবানেরও সাধ্য নেই। আর আমি তো কোথাকার কোন ছাড়। বিশ্বাস করো মনে, আমি অনেকবার তোমার পাপাকে বারণ করেছি যে আসতে হবে না, আমরা এদিকে সবটা সামলে নেব, কিন্তু তোমার পাপা আমার কথা শোনেনি মন। তাহলে এখন উপায়? উপায় একটাই অনিরুদ্ধ, যেভাবেই হোক ওদের হাত থেকে তোমার বাবাকে আমাদের বাঁচাতেই হবে। কিন্তু কামা, তাহলে যদি ওরা কৃষ্ণার কোনো ক্ষতি করে দেয়? না, সেটা কোনোভাবে হতে দেওয়া যাবে না। আমাদেরকে দুদিকে রক্ষা করতে হবে। মা, তুমি কি কোনো পরিকল্পনা ভেবেছো? সব বলবো শিবা, সব বল। একটু গুছিয়ে নিতে দে। এমন ভাবে প্ল্যানিংটা করতে হবে যাতে সাপও মরে অথচ লাঠিও না ভাঙে। কাম্মা, পাপা কখন আসবে? আসবে মনি, তোমার বাবা ঠিক সময় মতো চলে আসবে। জানো তো অনিরুদ্ধ, আমি ছোট কর থেকে আসতে বারণ করছিলাম ঠিকই, কিন্তু ওর আসার সময় যতটা এগিয়ে আসছে না, আমি যেন সাহস ফিরে পাচ্ছি, আমার বুকে বল ফিরে পাচ্ছি আমি। মা, বাবা যে আসে সেটা যদি ওরা জানতে পেরে যায় তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে, আর সেটাই আমার চিন্তা। আসছেনি যখন তখন আমাদের বলতেই পারতে, আমরাই নিয়ে আসতাম। চিন্তা করিস না শিব, আমি বেঁচে থাকতে তোর বাবার গায়ে আমি এতটুকু আঁচল লাগতে দেব না। শিবা শোন, তুই আর দেরি করিস না,
যদি সত্যি মোহনদাসজি বেঁচে থাকে তাহলে কিন্তু তোকে খুঁজে আনতেই হবে, যেভাবেই হোক। কারণ আমি আমার ছেলেকে ঠিক খুঁজে বার করব, কেউ আমাকে আটকাতে পারবে না। আমি ঠিক খুঁজে বার করে আনবোই আমার ছেলেকে, সে যেখানে থাকুক না কেন। কাম ডাউন, আপনি একটু শান্ত হন না। শিবা পারবে, শিবা ঠিক মানুষটাকে খুঁজে বার করতে পারবে। আর চাচির যে মেডিকেল কন্ডিশন, তাতে তো ওনাকে আমরা পুরোপুরি ট্রাস্ট করতে পারি না, তাই না? হতেই পারেন এই মানুষটি বেঁচে আছে, শিবা ঠিক পারবে। হ্যাঁ মা, অনিরুদ্ধদা ঠিক কথাই বলেছে, আমি দেরি না করে বেরিয়ে পড়ি। শিব, বাবা যা করবি খুব সাবধান দেখিস বাবা, কেউ যেন তোর কোনো ক্ষতি না করে দেয়। তুমিও সাবধানে থেকো মা। সাবধানে থাক, তুই যা বাবা, যা। আসছি। অনিরুদ্ধ বাবা, তোমাকে কিন্তু একটা দায়িত্ব নিতে হবে। হ্যাঁ মা, বলুন না। অনিরুদ্ধ, দিদিকে নিয়ে তোমাকে কলকাতায় ফিরে যেতে হবে। কি বলছেন মা? আপনাদের এখানে একা রেখে আমি চলে যাব? হ্যাঁ অনিরুদ্ধ, তুমি চিন্তা করো না, তোমার বাবা এখানে চলে আসছে। তাও মা, কৃষ্ণাকে এখনো খুঁজে পাওয়া যায়নি, আপনি এখানে একা পড়ে যাবেন আর এই অবস্থায় আমি চলে যাব? অনিরুদ্ধ, দিদিকে এখানে রাখাটা একেবারেই নিরাপদ নয়, তাই আমাদের মধ্যে একজনকে যেতেই হবে। অনিরুদ্ধ, কাম্মা কিন্তু ঠিক কথাই বলছে। কাম্মার ছেলেকে যারা লুকিয়ে রাখতে চায় তাদের সফট টার্গেট কিন্তু চাচি। আর চাচিকে এখন একটা সেফ প্লেসে রাখাটা কিন্তু খুব জরুরি। আমি সব বুঝতে পারছি, কিন্তু মা। অনিরুদ্ধ, অনিরুদ্ধ বাবা, আমার উপর একটু ভরসা রাখো। এই লড়াইটা এবার আমি আর তোমার বাবা একসঙ্গে লড়ব। কৃষ্ণার ক্ষতি কেউ করতে পারবে না অনিরুদ্ধ, কারণ ওকে রক্ষা করতে ওর বাবা আসছে। তুমি দেখে নিও, ওকে আর কেউ আটকে রাখতে পারবে না। হোয়াট? হ্যাঁ, নিখিল চৌধুরী বেনারসে চলে এসেছে। শ্যামা, শ্যামা ওনাকে উস্কা, যেভাবে হোক ওনাকে উস্কা। শ্যামা, কি ব্যাপার, আপনার তো এই খবরটা শুনে খুশি হওয়া উচিত, কিন্তু আমার তো মনে হচ্ছে আপনি ভয় পেয়ে গেলেন। বুঝতে পারছেন তো, কৃষ্ণার কোনো ক্ষতি হলে আপনার ঠিক কি হতে পারে? এই শুনুন, আমার সাথে কিন্তু কোনো চালাকি করার চেষ্টা করবেন না। নিখিল চৌধুরীকে বলুন আমার সামনে আসতে, আমার সামনে আসতে বলুন। আমি তো বললাম নিখিল চৌধুরী চলে এসেছে, এবার আপনি বলুন যে আপনার সঙ্গে কোথায় আর কখন দেখা করতে হবে। আচ্ছা, এসে গেছে, বেশ। তাহলে শুনুন, রামনগর ঢোকার মুখে মেন রোড পড়বে, তার সামনে এসে ওনাকে দাঁড়াতে বলুন। বাদ বাকিটা আমি বুঝে নেব। আর একটা কথা, নিখিল যেন একদম একা আসে, একদম একা, না হলে রাখলাম আমি। এক মিনিট, নিখিল চৌধুরী না হয় একা যাবে সেটা বুঝলাম, কিন্তু আমার মেয়েকে আমি কি করে পাবো? কোথায় থাকবে ও? আরে পাবে পাবে। শুনুন, অমরেন্দ্র চক্রবর্তী কথা দিলে কথা রাখে, ঠিক যেভাবে আমি আমার মেয়েকে দেওয়া কথা এখন রাখতে যাচ্ছি। ওই নিখিলকে মেরে ঠিক সেইভাবে আপনাকে দেওয়া কথাও আমি রাখবো। আপনি আবার আপনার মেয়েকে দেখতে পাবেন। ঠাম্মি, 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 কি হয়েছে সিনা? কি প্রবলেম হয়েছে? মাকে রাখছো কেন? আন্টি তুমি এত টেনশন নিয়ে কথা বলছো কেন বলো তো? আচ্ছা, তোমার কি মনে হয় যে আমি সবসময় প্রবলেম ক্রিয়েট করি? না না, তা না, আসলে মাকে ডাকছো তো, তখন যা হলো। ডোন্ট ওয়ারি আন্টি,
কোনো প্রবলেম হয়নি। আর আমি তো ঠাম্মিকে ডাকছি অন্য একটা কথা বলার জন্য। ঠাম্মি কোথায়? ঠাম্মি, ঠাম্মি, ঠাম্মি। কি ব্যাপার কি? হ্যাঁ, এত চিৎকার চেঁচামেচি কিসের? আবার কোনো সমস্যা নাকি? এত ডাকাডাকি কিসের? ঠাম্মি, আমি তোমার কখন থেকে ডাকছি তোমাকে। কোথায় ছিলে ঠাম্মি? হ্যাঁ, তুমি কি আমার উপর রাগ করে আছো এখনো? বলো। ঠিক আছে ঠিক আছে। ওই বাবারে বাবা, হ্যাঁ দেখো বয়স হয়েছে তো আমার, দম আটকে যাবে। এত জাপটে চুপটে ধরলে তো মুশকিল। আর তাছাড়া অভ্যেসও তো নেই। যবে থেকে বাড়িতে এসেছো তবে থেকে খালি ঝগড়াই করে যাচ্ছ, ভালোবাসাবাসি তো দেখিনি। তাই ভাবছি, তা তুমি ডাকছিলে কেন সেটা বলো। ঠাম্মি, আমার ব্যবহারের জন্য আমি এক্সট্রিমলি সরি ঠাম্মি। না না না, আমার কাছে সরি বলে লাভ নেই। যাও ওইদিকে যাও, যার কাছে অন্যায় করেছো তার কাছে যাও। আই এম ভেরি সরি বিজলি মাসি। আমি বৃন্দাবন কাকাকেও সরি বলবো। বিশ্বাস করো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আর আমি তোমাদের ওরকম ভাবে বলতে চাইনি। তাতে কি হয়েছে? না না, আমি কিচ্ছু মনে করিনি। তুমি আমার থেকে বয়সে কত ছোট, আমাদের কত আদরে। আমি কি তোমার উপর রাগ করে থাকতে পারি? না বিজলি মাসি, আই এম ভেরি সরি। অনিরুদ্ধ কোথায়? বাবা, অনিরুদ্ধদা টিকিট অ্যারেঞ্জ করে ফেলেছে, চাচিকে নিয়ে কলকাতায় ফিরছে। আর তুমি ওদেরকে নিয়ে একদম চিন্তা করো না, ওরা সেফ আছে। সেফ থাকলেই ভালো। মুন্নিকেও কতদিন দেখা হয়নি। মন খারাপ করো না ছোট কর্তা। তুমি দেখো, কৃষ্ণাকে নিয়ে তুমি ঠিক বাড়ি ফিরে যাবে। হ্যাঁ বাবা, এবার তোমাকে বাড়ি ফিরতেই হবে। অমরেন্দ্র চক্রবর্তীকে যদি এবার আমি সামনে পাই, আমি আর ছাড়বো না লোকটাকে। শিবা, একদম না। যাই হয়ে যাক, আইন কোনোদিনও নিজের হাতে তুলে নিবি না তুই। না মা, এটা হতে পারে না। ওই শয়তান লোকটার হাত থেকে বাবাকে একবার বাঁচাবো, তাই বলে বাবা বারবার লুকিয়ে বসে থাকবে, সেটা হতে পারে না। বাবা, তুমি যখন বিদেশে থাকো তখন মা আর ঠাম্মি চোখের জল ফেলে, সেটা আমি বসে বসে দেখতে পারি না। বিশ্বাস করো মা, ওই শয়তান লোকটাকে যদি আমায় খুন করে জেল খাটতে হয়, আমি তাও খাটবো। কিন্তু এই পরিবারের আর কোনো ক্ষতি হতে দেবো না আমি, আর কোনো ক্ষতি হতে দেবো না। না শিবা, শিবা একদম পাগলামি করবি না। আমি যা যা বলছি অক্ষরে অক্ষরে পালন করবি। এমনিতেও আমি ভাবছি যে এই পুরো কেসটা অন্যভাবে সলভ করবো। তাই তাই কোনো ভুল স্টেপ নিলে চলবে না শিবা। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। কিন্তু বাবা। আর কোনো কিন্তু না শিবা। ঠিক আছে বাবা, আমি আসছি এখন। ছোট কর্তা, তুমি ঠিক কি ভাবছো আমাকে একটু বলবে? বলবো না শ্যামা, এবার তোমাকে সত্যিটা দেখাবো। এসো। ছোট কর্তা, ও তো। হ্যাঁ শ্যামা, এটাই সত্যি। যে পুজোতে তোমাদের এত পার্টিসিপেশন, দাদানের এত নাম, সেই পুজোতে আমি তোমার নাত বউ হিসেবে দাঁড়াতে চাই ঠাম্মি। সে তো খুব ভালো কথা, নাত বউ হিসেবেই দাঁড়াবে। কিন্তু এটা তো মল মাস। ও বড় বৌমা, এটা আবার শপিং মল ছাড়া কিছু বোঝে না। মল মাস হলো সেই মাসে বিয়ে টিয়ে খুব একটা হয় না আর কি, মানে কিছুই হয় না। ও নো আন্টি,
অন্য কোনো উপায় নেই? রেজিস্ট্রি ম্যারেজ হতে পারে না? আন্টি কি বলো তো, সোসাইটির সাপোর্টটাও তো খুব জরুরি। আর বিয়ে না হলে তো ডোডোর ওয়াইফ হিসাবে আমি ওই রেসপেক্টটাও পাবো না। দেখো সিনা, আমি বুঝতে পারছি সব, কিন্তু ওরকম দুম করে তো বিয়ে হয় না। ডোডোর বিয়ে বলে কথা, কত আত্মীয় স্বজন আসবে, অনুষ্ঠান হবে, ওরকম ভাবে হয় নাকি? তাই তো। কি বলছো কি তুমি? আজকালকার মেয়ে কিচ্ছু বোঝো না। একটা বিয়ে মানে কত স্বাদ লুকিয়ে থাকে মায়ের, ঠাকুমার, তোমার জানা আছে? জানা নেই। বিয়ে মানে হই হই রই রই কাণ্ড। আর এই তোমার শাশুড়ি, আমার বড় বৌমাটি, আর কত স্বাদ, ছেলের বিয়ে হবে। আরে বিজলি রানী, কিরে এই বিজলির কথা তুমি জানো না? তার সাজগোজের ঘটা তো তুমি দেখো নি, ঘন্টা কাবার। আর সে বিয়ে হবে সই করে, এ সহ্য হবে নাকি? না না না, সে হবে না, হবে ওসব হয় নাকি? বিয়ে হতে গেলে সে এক অনেক কথায়, তবে না বিয়ে হয়। আর তাছাড়া আমার নিখিলটা তো বিদেশ বিভুয়ে পড়ে আছে, সে বাড়িতে নেই। আমার দাদু ভাইয়ের বিয়ে হচ্ছে, সে আমি হতে দেব নাকি? আমার নিখিল ছাড়া বাড়িতে শুভ কাজ সে সম্ভবই নয়। সে ফিরুক, তারপরে সব বিয়ে হবে এখন। আর তাছাড়া আমার ঘরের লক্ষ্মী, সে তো বেনারসে বসে আছে, সে আগে আসুক আমার শ্যামা, তবে না। তোমার অত চিন্তা করতে হবে না, সব হয়ে যাবে। আচ্ছা ছোট কামা ফিরে এসে যদি আমাদের বিয়েতে রাজি না হয়?